আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের আমার গ্রামের মেঠো পথ ঘুরে দেখাবো। চারপাশে সবুজ শ্যামলা ধান ক্ষেত, দূরে নীল আকাশ, ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। গ্রামের প্রকৃতি আসলেই মনকে শান্ত করে। শহরের কোলাহল থেকে দূরে এখানে যেন এক অন্যরকম প্রশান্তি। এই পথ ধরে হাঁটলেই দেখা মেলে কৃষকদের ব্যস্ত চাষাবাদ, মাঠে নতুন ফসল লাগানোর দৃশ্য। মনে হয় প্রকৃতি আর মানুষের মিলেমিশে একসাথে বেঁচে থাকার এক অন্যরকম উদাহরণ। এখন আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা আমাদের মাঠের মধ্যে মেঠো পথ। দুপাশে সবুজ, কৃষকদের চাষাবাদ, আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে রাস্তা। এমন দৃশ্য শহরে কোথাও পাওয়া যাবে না। কখনো রোদে ঝলমল করছে, আবার কখনো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। বাতাসে ভেসে আসছে প্রকৃতির সুগন্ধ। এই পথটা শুধু আমাদের চলাচলের জন্য না, এই পথ দিয়ে আমাদের ফসলাদি বাড়িতে নেওয়া হয়। আর এখন মাঠে নতুন চাষাবাদ চলছে। আজ কৃষকের শ্রমে মাঠ ভরে উঠেছে ধানের চারা দিয়ে, আবার নতুন ফসল লাগানোর। আর প্রকৃতিতে যেন শীতল বাতাস বইছে। এ একটা অন্যরকম অনুভূতি যা বলে বোঝাতে পারবো না। এরপর আমি মেঠো পথ দিয়ে হাঁটতে শুরু করলাম আমার ধানের জমি দেখার জন্য। কৃষকদের পরিশ্রমের এই ধান দেখলে মনটা ভরে যায়। কৃষকরা হাজারো পরিশ্রম করে এমন চাষাবাদ করে। এই দৃশ্য দেখলে মনে হয় গ্রাম আসলে এক খোলা ক্যানভাস, যেখানে প্রকৃতি নিজের হাতে রঙিন ছবি আঁকে। এখন যেদিকেই তাকায় সেখানে দেখি ধান চাষ, কারণ এই মৌসুমে ধান চাষই বেশি হয়ে থাকে। অবশেষে আমার ধানের জমিতেও চলে আসলাম। মাশাআল্লাহ, আমার ধানটাও অনেক সুন্দর হয়েছে। গ্রামের জীবন মানেই প্রকৃতির সাথে মিলেমিশে থাকা। এখানে মানুষ সকালে ঘুম থেকে উঠেই খামারে যায়, ছাগল গরু নিয়ে মাঠে যায়। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা মাঠে কাজ করে। প্রকৃতির সাথে মানুষের এই মিলনই আসলে গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য। হঠাৎ করে দেখতে পেলাম রাস্তার ধারে এত সুন্দরভাবে ঘাস লাগানো আছে। ঘাসগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। এরকম ঘাস বানানো অতটাও সহজ না, তবে এই ঘাসগুলো দেখে আমার অনেকটাই ভালো লাগলো। এত সুন্দর ঘাস আর এত সুন্দর ফলন হয়েছে, আলহামদুলিল্লাহ। এই একটা ব্যতিক্রমী উদ্যোগ, কারণ রাস্তার ধার করে এভাবে ঘাস লাগাইয়ে রাখলে অনেকটাই উপকার হবে। জমির সংকট থাকলেও রাস্তার ধারে জায়গা তো ফাঁকাই থাকে, সেখানে যদি এভাবে ঘাস লাগানো যায় তাহলে খুবই উপকার হয়। এই ঘাসের মাঝে দেখতে পেলাম আর একটা অন্য জাতের ঘাস। এই ঘাসটা আসলে একই ধরনের, তবে কালারটা লাল, এইটুকুই পার্থক্য। গ্রামের এই সৌন্দর্য চিরকাল টিকে থাকুক। ধন্যবাদ সবাইকে আমার সাথে গ্রামের এই সুন্দর যাত্রায় থাকার জন্য। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার কৃষি ও খামারে বরকত দান করেন। আমিন।